বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 25 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিসাব করি। আমরা এখানে কিন্তু একটি যোগ অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে কি বলা হয়েছে? 3876 যোগ 5508। আচ্ছা, এই দুটি সংখ্যাকে আমাদের কিন্তু যোগ করতে বলা হয়েছে, তাই না? আমরা এই যে এখানে যেরকম পাশাপাশি দুটি সংখ্যা লেখা রয়েছে, আমরা চাইলে এখানে পাশে একটি সমান চিহ্ন দিয়ে যোগফলটাকে আমরা এই ডান পাশে লিখতে পারি। আবার তোমাদের যদি অন্যভাবে সুবিধা হয়, অর্থাৎ একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যাকে লিখে তারপরে যদি যোগ করতে সুবিধা হয়, তোমরা কিন্তু সেইভাবেও যোগটি করতে পারো। দেখো, আমাদের কিন্তু এই যোগটিকে উপরে নিচে সাজিয়ে তারপরে এখানে করে দেখানো হয়েছে, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি হচ্ছে 3876, তাই না? আমরা এই যে প্রথমে লিখেছি 3876। এরপরে আমরা দেখতে পাচ্ছি যোগ চিহ্নের পরে দেওয়া রয়েছে 5508। আমরা এই নিচে লিখলাম 5508। এবার যদি আমরা যোগ করি, দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে কি করতে হয়? শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো উপরে রয়েছে 6, নিচে রয়েছে 8। আমরা কি জানি 6 এবং 8 মিলে কত হয়ে যায়? 6 এবং 8 মিলে হয়ে যায় 14। আমরা এই 14-র কত লিখব? আমরা 14-র শেষে যে 4 রয়েছে, 4কে লিখে দেব এই সোজা, তাই না? এই দুটিকে যোগ করে যেহেতু এই 14 পেয়েছি, এই জন্য এই সোজায় লিখে দেব 4। এবারে এই যে 1 আমরা দেখতে পাচ্ছি, এই 1টাকে কিন্তু হাতে রেখে দিব, তাই না? কেন? কারণ এটিকে কিন্তু আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে উপরে রয়েছে 7, নিচে রয়েছে 0। 7 এবং 0কে যোগ করলে কিন্তু এই 7ই হয়ে যায়, তাই না? এখন এই 7-এর সঙ্গে হাতে ছিল যেহেতু আমাদের 1, এই 1কে যদি যোগ করে দিই, 7 এবং 1 মিলে হয়ে যায় 8। আমরা এই সোজা এইখানে লিখে দিলাম 8, ঠিক আছে? এবারে আমরা এই দুটিকে যোগ করে দেব। দেখো এখানে আমাদের উপরে রয়েছে 8, নিচে রয়েছে 5। আমরা জানি 8 এবং 5কে যোগ করলে কত হয়? 8 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 13। কত হয়ে যায়? 13 হয়ে যায়, তাই না? 13-র শেষে যেহেতু রয়েছে 3, এই 3কে লিখে দিলাম আমরা এই সোজা, এবং এই 1কে এবারে আমরা হাতে রেখে দিলাম। আমাদের হাতে কিন্তু এবারে এই 1 রয়েছে। আচ্ছা, এবারে এই দুটিকে যদি যোগ করি, 3 এবং 5কে যোগ করলে হয়ে যায় 8। আমরা কি জানি 3 এবং 5 মিলে হয়ে যায় 8। 8-এর সঙ্গে হাতে যেহেতু আমাদের 1 ছিল, এটিকে যদি আমরা যোগ করে দিই, 8 এবং এই 1 মিলে হয়ে যাবে 9, তাই না? আমরা এই সোজা লিখে দেব 9। তাহলে আমরা পাচ্ছি 9384। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এই নিচে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি কি, দেখো এই যে এই জায়গাতে কিন্তু আমাদের এই যোগটিকে আমরা কীভাবে ধাপে ধাপে সমাধান করতে পারি সেই বিষয়টি এখানে আমাদের দেখানো হয়েছে, ঠিক আছে? এই দেখো শেষে আমাদের উত্তর রয়েছে কত? 9384। আমাদের কিন্তু উত্তর হয়েছে 9384। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলা হয়েছে উপর নিচ যোগ করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি উপর নিচ যোগ করি। এখানে কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে আমরা শেষে কী করবো? আমরা কিন্তু উল্টো দিক থেকে যোগ করতে করতে আমরা এই বাঁ দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই শেষের দুটিকে যদি যোগ করি, দেখো 3 এবং 3কে যোগ করলে হয়ে যায় 6। আমরা এই সোজা লিখে দিলাম 6। এবারে উপরে রয়েছে 3, নিচে রয়েছে 2। 3 এবং 2কে যোগ করলে হয়ে যায় কত? 5 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দেব 5। এবার আমরা এই দুটিকে যদি যোগ করি, 1 এবং 4কে যোগ করলে কত হয়? 1 এবং 4 মিলে হয়ে যায় 5। আমরা এখানে লিখে দিলাম আবারও 5। এবারে দেখো এই দুটিকে যদি আমরা এবারে যোগ করি, 2 এবং 5 মিলে কত হয়ে যায়? আমরা জানি 2 এবং 5 মিলে হয়ে যায় 7, তাই না? আমরা এই সোজা লিখে দিলাম 7। আচ্ছা, এটি হচ্ছে আমাদের উত্তর। এবারে 2 নম্বর অঙ্কটিকে যদি একটু সমাধান করি, দেখো আমরা শুরুতে কি করব? এই শেষের দুটিকে যোগ করব। আচ্ছা, দেখো 2 এবং নিচে রয়েছে 6। 2 এবং 6কে যোগ করলে কত হয়? 2 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় 8। আমরা এই সোজা লিখে দেব 8। এবার দেখো যদি এই দুটিকে যোগ করি, 8 এবং 7কে যোগ করলে কত হয়? আমরা জানি 8 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 15, তাই না? কত হয়? 15 হয়, তাই না? তাহলে আমরা এবারে কি করব? 15-র 5কে লিখবো আমরা এই জায়গাতে। হ্যাঁ, আমরা কিন্তু এই দুটি অঙ্ককে একসঙ্গে লিখতে পারবো না। 1 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, এই দুটিকে কিন্তু একসঙ্গে লিখতে পারবো না। আমরা শুধুমাত্র একটিকে লিখতে পারবো, যার কারণে শেষের 5কে লিখলাম আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে যায়, তাহলে এটিকে পরবর্তীতে আমরা যোগ করে দেব। আচ্ছা, এবারে এই দুটিকে যোগ করো,
3 এবং 6কে যোগ করলে কত হয়? 3 এবং 6 মিলে হয়ে যায় 9। এবার এই 9-এর সঙ্গে আমরা যোগ করব কাকে? হাতের 1কে। 9 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় কত? 10 হয়ে যায়, তাই না? 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এবার এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়, দেখো। আচ্ছা, এবার এই দুটিকে যোগ করো, 6 এবং 1 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে হাতের যেহেতু 1 ছিল, 7-এর সঙ্গে এই 1কে যোগ করলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দিলাম সেই 8। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার একই রকমভাবে আমরা যদি 3 নাম্বার অঙ্কটি সমাধান করি, দেখো আমরা শেষে কী করবো? এই দুটিকে যোগ করব। 3 এবং 8কে যোগ করলে কত হয়? 3 এবং 8 মিলে হয়ে যায় হচ্ছে 11। কত হয়? 11 হয়, তাই না? 11। 11-র 1কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের থেকে যায় এবারে আরও 1। আচ্ছা, এবার এই দুটিকে যোগ করো, 1 এবং 6 মিলে কত হয়? আমরা জানি 1 এবং 6 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 8। আমরা লিখে দিলাম 8। হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। আচ্ছা, এবারে এইখানে দেখতে পাচ্ছি 9, নিচে কিন্তু কিছু নেই, তার মানে এই 9টাই কিন্তু এই নিচে নেমে যাবে। আবার একই রকমভাবে উপরে দেখতে পাচ্ছি 5, নিচে কিন্তু কিছুই নেই, তার মানে 5টাও কিন্তু নিচে নেমে যাবে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো খুবই সহজ কিন্তু অঙ্কগুলো, তাই না? আমরা এবারে যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এই দুটিকে যদি যোগ করি, দেখো শেষে রয়েছে 6 এবং 3। 6 এবং 3কে যোগ করলে কত হয়? 6 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 9, তাই না? আমরা এই সোজা লিখে দিলাম 9। এবারে 7 এবং 2কে যোগ করো, আমরা জানি 7 এবং 2 মিলে হয়ে যায় আবারও 9। আমরা এখানে লিখে দিলাম আরও 9। এবার 8 এবং 8কে যদি আমরা যোগ করি, আমরা জানি 8 এবং 8 মিলে হয়ে যায় 16। 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কত? হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে যায়, তাই না? এটিকে আমরা হাতে রেখে দিলাম। আচ্ছা, এবারে 2 এবং 5কে আমরা যোগ করবো, এই দুটিকে আমরা জানি 2 এবং 5 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 7-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 8। কত হয়? 8। আমরা এখানে লিখে দিলাম 8। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। এবার দেখো 5 নম্বরের এই দুটিকে যদি আমরা যোগ করি, আমরা শেষে দেখতে পাচ্ছি 7 এবং 6। এই দুটিকে যোগ করলে কত হয়? আমরা জানি 7 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় 13। কত হয়? 13 হয়, তাই না? আমরা এখানে দেখো 13 যে হয়, 13-র 3কে লিখবো আমরা এই জায়গাতে। আচ্ছা, 13-র 3কে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের আরও 1। আচ্ছা, এবার এই দুটিকে যোগ করো, 9 এবং 8 মিলে কত হয়? আমরা জানি 9 এবং 8 মিলে হয়ে যায় 17। কত হয়? 17 হয়। 17-র সঙ্গে হাতের এই 1কে যদি আমরা যোগ করি, 17 এবং এই 1 মিলে হয়ে যায় কিন্তু 18। কত হয়? 18। এখন এই 18-র 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। আচ্ছা, এবার এই দুটিকে যোগ করো, 0 এবং 7 মিলে হয়ে যায় 7, তাই না? কারণ শূন্যের তো কোনো দাম নেই, তাহলে 0 এবং 7 মিলে হয়ে যায় 7। এই 7-এর সঙ্গে হাতের 1কে যদি আমরা যোগ করি, 7 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 8। আমরা এখানে লিখে দিলাম 8। আচ্ছা, এখন হাতে কিন্তু আর কিছুই আমাদের নেই। আচ্ছা, এবারে দেখো এই দুটিকে যদি যোগ করি, 8 এবং 1 মিলে হয়ে গেল 9। কত হয়? 9। আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এবার একই রকমভাবে 6 নম্বরে দেখো যদি আমরা এই দুটিকে যোগ করি, শেষের এই দুটিকে যোগ করলে কত হয়? 4 এবং 9কে যোগ করলে হয়ে যায় 13। কত হয়? 13 হয়। 13-র 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এই 1টাকে হাতে রেখে দিলাম। এখন দেখো 8 এবং 6কে যদি যোগ করি, 8 এবং 6 মিলে হয়ে যায় 14। কত হয়? 8 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 14। 14-র সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় কত? 15 হয়ে যায় এবার, তাই না? 15। এবার দেখো 15-র 5কে যদি আমরা লিখি এই জায়গাতে, হাতে কত থাকে? 1 থেকে যায় আবারও, তাই না? এই 1কে আমরা হাতে রেখে দিলাম। এখন এই দুটিকে যোগ করো, 5 এবং 4 মিলে কত হয়? 5 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 9। কত হয়? 9 হয়ে যায়। 9-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় কত? 10, তাই না? 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 1। আচ্ছা, 1কে হাতে রেখে দিলাম। এবার দেখো উপরে রয়েছে 9, নিচে কিন্তু কিছু নেই, তাহলে নিচে যেহেতু কিছু নেই, তাহলে এই 9-এর সঙ্গে আমরা এবারে যোগ করবো হাতের 1কে। 9 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল আবার 10, তাই না? তাহলে এই পুরো 10কেই কিন্তু আমরা এখানে লিখে দেবো, 1 এবং 0 মিলে আমরা লিখে দেবো 10। আচ্ছা, কেন এবারে পুরো 10কে লিখে দেবো, হাতে কেন রাখবো না? কারণ এই 9-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক নেই, যার কারণে কিন্তু আমরা আর কিছুই হাতে রাখবো না, পুরো 10কে এখানে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা হয়েছে কি? পাশাপাশি যোগ করি। আচ্ছা, এই পাশাপাশি যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই দুটিকে আমরা এবারে যোগ করবো। আমরা কি করব? তোমরা খাতায় 1 নাম্বার দিয়ে এই অঙ্কটি উঠিয়ে
তারপরে এই পাশে এরকম একটি সমান চিহ্ন দিবে। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে এই পাশে উত্তরটিকে আমরা লিখে দেব। আচ্ছা, তাহলে পাশাপাশি যোগের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম আমাদের। হ্যাঁ, আমরা কি করব, প্রথমে যে কাজটি করবো, শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে আমরা যোগ করব, শেষের দুটিকে আমরা যোগ করব। ঠিক আছে, এখানে শেষে রয়েছে 2, এখানে রয়েছে 0। আমরা কি জানি 2 এবং 0কে যোগ করলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? আমরা এই শেষেই কিন্তু লিখে দেবো 2, কারণ শেষের সংখ্যা যোগ করে যেহেতু 2 পেয়েছি, এজন্য একদম শেষে গিয়ে লিখে দেবো 2। ঠিক আছে, এরপরে শেষের আগের দুটিকে আমরা লক্ষ্য করব, অর্থাৎ একক দশক। আমরা কিন্তু এই যে অঙ্কগুলো, অঙ্কের কিন্তু স্থানীয় মান সম্পর্কে আমরা জানি। এটিকে বলা হয় একক, এটি দশক, এটি শতক, এটি হাজার। তাহলে এই দশক স্থানীয় যে অঙ্ক রয়েছে, একক দশক, এখানে একক দশক, এই দশকের দুটিকে আমরা এবার যোগ করব। এখানে রয়েছে 4, এখানে রয়েছে 1। আমরা জানি 4 এবং 1 মিলে হয়েছে 5। তাহলে এই 2 এর আগে আমরা এইখানে লিখে দেব 5। ঠিক আছে, এবার একক দশক শতক, এই শতকের স্থানে দুইটি অঙ্ককে আমরা যোগ করব। এখানে শতকে রয়েছে 3, এখানে শতকে রয়েছে 2। তাই না? আমরা জানি 3 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 5। আমরা এখানে আবারও লিখে দিলাম সেই 5। এরপর দেখো এখানে একক দশক শতক হাজার, হাজারের স্থানের অঙ্কগুলোকে যোগ করো। দেখো এখানে দেখতে পাচ্ছি হাজারে রয়েছে 2, কিন্তু এখানে হাজারের ঘরে কিন্তু কিছুই নেই। এখানে একক দশক শতক পর্যন্ত রয়েছে, হাজারের ঘরে যেহেতু কিছু নেই, কিন্তু এখানে রয়েছে কত, 2, যার কারণে এই 2টাকে কিন্তু আমরা এই শুরুতে লিখে দেব। হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে গেল আমাদের উত্তর। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে কিন্তু তোমরা এগুলোকে সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো আমরা এটিকে উঠিয়ে, তোমরা খাতায় 2 নম্বর দিয়ে এই অঙ্কটি উঠিয়ে এইভাবে পাশে একটি সমান চিহ্ন দিবে। এরপরে এই জায়গাতে উত্তরটিকে লিখবো আমরা। হ্যাঁ, দেখো আমরা শেষের অঙ্ক দুটিকে যদি আমরা যোগ করি, প্রথমে দেখো এই যে একক স্থানের যে অঙ্ক দুটি রয়েছে, এই দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 4। আমরা জানি 7 এবং 4 মিলে কত হয়ে যায়, 11। কত হয়, 11, তাই না? 11-র এই শেষের 1কে লিখলাম আমরা এই জায়গাতে, শেষে লিখে দিলাম 1, এবং এই একটা কিন্তু আমাদের এবারে হাতে থেকে গেল। তাই এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবারে একক দশক, এই দশক স্থানের অঙ্ক দুটিকে যদি আমরা যোগ করি, দেখো এই যে একক দশক, এখানে দশকে রয়েছে 3, এখানে দশকে রয়েছে 2। আমরা জানি 3 এবং 2 মিলে হয়ে যায় 5, তাই না? এবং এই 5-এর সঙ্গে হাতে ছিল কত, 1 ছিল। 5 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 6, তাই না? আমরা এই আগে লিখে দেবো কত, 6 লিখে দেবো। আচ্ছা, এবার একক দশক শতক, এই শতকের স্থানের অঙ্কগুলোকে যোগ করব। এখানে দেখো একক দশক শতক, এখানে শতকে রয়েছে 5, এখানে রয়েছে 8। তাহলে আমরা জানি 5 এবং 8 মিলে কত হয়, আমরা জানি 8-এর সঙ্গে আরও 5 যোগ হলে হয়ে যায় কিন্তু 13। কত হয়, 13 হয়ে যায়। দেখো 8, 9, 10, 11, 12, 13 হয়ে যায়, তাই না? এই 13-র শেষে যে 3 রয়েছে, 3কে লিখবো আমরা এই জায়গাতে, এবং এই যে 1 কিন্তু আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরে যোগ করে দিব। হ্যাঁ, এবার দেখো একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে দুটি অঙ্ককে যদি আমরা যোগ করি, এখানে হাজারের ঘরে রয়েছে 2, এখানে রয়েছে 1। তাহলে 2 এবং 1 মিলে হয়ে যায় 3। 3-এর সঙ্গে হাতে ছিল কত, 1 ছিল আমাদের। এই 3-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় কত, 4 হয়ে যায়। আমরা এখানে আগে লিখে দিলাম 4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4361। এটি কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করবে। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদেরকে এখান থেকে শেষের অঙ্কটি একটু সমাধান করে দেখাই। দেখো শেষের অঙ্কটি একটু সমাধান করে দেখে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, তোমরা এই অঙ্কগুলো উঠিয়ে তারপরে পাশে একটু সমান চিহ্ন দিবে। আচ্ছা, দেখো আমরা কি জানি, শুরুতে কিন্তু এই শেষের অঙ্ক দুটিকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 7। তাহলে আমরা কি জানি, 7 এবং 3কে যোগ করলে হয়ে যায় কত, 10 হয়ে যায়। কত হয়, 10, তাই না? 10-এর এই শূন্যটাকে লিখলাম আমরা একদম শেষে। হ্যাঁ, এবং এই 1টা কিন্তু আমাদের হাতে এবারে রয়ে গেল। ঠিক আছে, এটিকে আমরা পরে যোগ করে দিব। এবার আমরা কি করব, একক দশক, দশক স্থানের অঙ্কগুলোকে যোগ করব। এখানে দশকে রয়েছে 5, এখানে একক দশক, দশকের ঘরে কিন্তু কিছুই নেই, শুধু একক রয়েছে। তাহলে এখানে যেহেতু কিছু নেই, কিন্তু আমরা এখানে পাচ্ছি কত, 5। এই 5-এর সঙ্গে হাতে কিন্তু 1 ছিল, এই 1কে আমরা যোগ করে দিব। 5 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল কত, 6 হয়ে গেল। তাহলে আমরা এইখানে লিখে দেবো সেই 6। হাতে কিন্তু এবার আমাদের আর কিছুই নেই। এবার দেখো একক দশক শতক, এই শতকের স্থানের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে শতকে রয়েছে 4, এখানে কিন্তু কিছু নেই। তাহলে এই 4টাকে কিন্তু আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, এখানে লিখে দিলাম 4, আবার হাতেও কিন্তু কিছু নেই, যার কারণে এই 4টাকে লিখে দিলাম এখানে। তারপরে একক দশক শতক হাজার, হাজারের ঘরে রয়েছে এখানে 2, এখানে হাজারের ঘরে কিছু নেই, আবার হাতেও কিছু নেই। তাহলে এই হাজারের 2টাকে আমরা লিখে দেবো শুরুতে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম 2। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল 2460। এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।